কতটা জল? আমার ঘরকে যেতে তো এক মানুষ। জল কমছে? জল একটু একটু করে কমছে। কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে এই তো পারাপারের জন্য পানীয় জলের পানীয় জল পাইপ দিয়ে ট্যাপ থেকে নিয়েছি। তো বৃষ্টি তো আবার মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টির সময় হয়তো বাড়তে পারে, তাহলে আবার দুশ্চিন্তা হবে। জল কমছে? জল একটু কমেছে। কি সমস্যা হচ্ছে? সমস্যা কিছু না, আমাদের এটা বন্ধুবান্ধব অবস্থা, আমাদের এরকম চলে, এটা চলবে। তো বৃষ্টি হলো সকালে বেশ কয়েক না, তো জল ঠিকই আছে, জল হচ্ছে, কমছে। পানীয় জল ঠিকই আছে, অভ্যস্ত হয়ে গেছে, আমরা এটা অভ্যস্ত হয়ে গেছে। সমস্ত নদীতেই জলস্তর কমছে। আমরা প্রতি ঘন্টায় যে রিপোর্টটি পাই, তো সেই জল প্রত্যেকটা পয়েন্টে, বাঁকা পয়েন্ট থেকে শুরু করে সব গাদঘাট পয়েন্ট, সব পয়েন্টেই কমছে। এবং আমরা দেখতেও পাচ্ছি যে মাঠঘাট জাগতে শুরু করেছে, আবার জীবন ছন্দে ফিরতে শুরু করেছে। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ব্লকের যে বিস্তীর্ণ এলাকা এবং ঘাটাল মিউনিসিপ্যালিটির কিছুটা এলাকা জলমগ্ন আছে। এখনও সব জায়গাতে আমরা ইলেকট্রিফিকেশান লাইন দিতে পারিনি, যেগুলো খুব নিচু জায়গা, সেই সব জায়গাতে কিন্তু এখনও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত আছে। তো পানীয় জল আমরা বিভিন্ন প্রান্তে পৌঁছাচ্ছি, বিভিন্নভাবে পৌঁছাচ্ছি। জলের মধ্যে নৌকা করে যেখানে যেখানে রাস্তায় গাড়ি চলছে সেখানে ট্যাঙ্কারে করে জল পাঠানো হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে। কোনো খবর পেলেই আমরা সেখানে জল পাঠিয়ে দিচ্ছি, কোনো অভিযোগ সে ব্যাপারে আমরা পাইনি। ত্রাণ শিবিরগুলি চলছে, আমরা মোট 33টি ত্রাণ শিবির খুলেছিলাম, তার অনেকগুলি আজকের তারিখ হয়তো বন্ধ হয়েছে, কিন্তু ঘাটাল ব্লক, ঘাটাল মিউনিসিপ্যালিটি, খড়াল মিউনিসিপ্যালিটি সেই ত্রাণ শিবিরগুলি আজকেও চালাচ্ছে, যেখানে মানুষ বিপদের মধ্যে আছে। মেডিকেল ক্যাম্প আমাদের প্রতিদিন চলছে। মেডিকেল ক্যাম্প আশা দিদিমণিরা বাড়ি বাড়ি যাচ্ছে নৌকা করে, এবং স্ট্যাটিক কিছু মেডিকেল ক্যাম্প বিভিন্ন পয়েন্টে আমরা চালাচ্ছি। ক্ষয়ক্ষতির মধ্যে যেটা সবচেয়ে বড় ক্ষতি, সেটা হচ্ছে 2জন মানুষের মৃত্যু ঘটেছে। একজন মাছ ধরতে গেছিলেন এবং একজন রাস্তা পার হতে গিয়ে চন্দ্রকোনা 1 এবং 2 ব্লকে 2জন মানুষের মৃত্যু হয়েছে। তো এটা আমাদের কাছে বড় একটি ক্ষতি। আমরা 11 জন মানুষকে, সাপে কাটা রোগীকে উদ্ধার করেছি এবং ঘাটাল হসপিটালে ভর্তি করেছি। আমাদের স্পেশাল টিম আছে, SDRF টিম, সিভিল ডিফেন্সের টিম, সেই টিম তাদের নিয়ে এসেছে। আমরা বিভিন্ন প্রান্তে থেকে রোগীদেরকে নিয়ে এসেছি, গর্ভবতী মহিলাদের নিয়ে এসেছি, তাদেরকে ভর্তি করা হয়েছে। এই সংক্রান্ত ব্যাপারে কেউ মারা যায়নি, সাপে কেটে কেউ কিন্তু মারা যায়নি, তারা সবাই সুস্থ আছে, যেহেতু তারা হসপিটালে ভর্তি হয়েছে।